আসন্ন জাতীয় নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় বিশাল গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে মিছিলে তিস্তাপাড়ের কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। মিছিলটি হাতীবান্ধা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে গণসমাবেশে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সমাবেশে বক্তারা বলেন, তিস্তাপাড়ের মানুষের জীবন ও জীবিকা এখন হুমকির মুখে। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলে রংপুর বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন অধ্যাপক আসাদুল হাবিব দুলু। ৩০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে সমস্ত এলাকার মানুষকে জানিয়ে দিলাম, হু হু শব্দে পানি আসছে আমাদের এলাকায়। কোনো খবর নাই, কোনো সংকেত জানানো হয় না। মানুষ ঘুমিয়েছিল, চোখের উপরে পানি উঠেছে। এই আমাদের জীবন। আর কিছুদিন পর দেখবেন তিস্তা নদী ধুধু বালুচর, বালু ছাড়া কিচ্ছু নাই। কৃষক তার চাষের জন্য পানি পায় না, বর্ষাকালে বিনা পানিতে ঘর ডুবে যায়। এই বৈষম্য, এই অন্যায় আমরা কতদিন মেনে থাকবো? বাংলাদেশের বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ১ লক্ষ কোটি টাকার প্রকল্প, ৯০,০০০ কোটি টাকার প্রকল্প, আর ২ কোটি মানুষ যেখানে জীবন সংগ্রাম নিয়ে অতিবাহিত হচ্ছে। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার ১৩০ কিলোমিটার মানুষ আজকের হাহাকার পরিণত হয়েছে। সরকার সেদিকে ভ্রুক্ষেপ করে না। মাত্র ১২,০০০ কোটি টাকা লাগবে এই প্রকল্প বাস্তবায়ন করতে। এটি সরকার বিদেশি অর্থ ছাড়াও বাংলাদেশের অর্থ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চায়না ইতিমধ্যে গণশুনানি করেছে। প্রত্যেক জেলায় জেলায় পাওয়ার চ্যানেল লোক এসেছিল। আমরা সবাই জানিয়েছি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা চাই। তারা আশ্বস্ত হয়েছে। ডক্টর ইউনূস চীন সফর করেছিলেন, আমাদের মহাসচিব চীন গিয়েছিলেন, আমিও চীন গিয়েছিলাম। চীনের সরকার মুখিয়ে আছে। তারা আমাদেরকে বলেছে সরকার গ্রিন সিগন্যাল দিলে আমরা কাজ শুরু করব। আমাদের পানি উপদেষ্টা রেজানুল হাসান বলছেন জানুয়ারি ১ তারিখ কাজ শুরু করবেন ২৬ সালে। আমরা সরকারের এই কথা আশ্বস্ত হতে চাই না, কারণ ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সরকার ব্যতিব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব, প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে, মানুষ ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে নিয়ে। তখন কাজ করা শুরু সম্ভব হবে না। সেজন্য আমরা দাবি উত্থাপন করতে চাই, সরকারের নিজের অর্থায়নে আগামী নভেম্বরের মধ্যে কাজ শুরু করা হোক। তিস্তা নদী ভেঙে চওড়ায় ৮ কিলোমিটার হয়েছে, সেটা কমিয়ে ১.৫ কিলোমিটারে নিয়ে আসা হবে। ১.৫ কিলোমিটারের ফলে কত লক্ষ হেক্টর জমি মানুষের চাষাবাদের আওতায় আসবে। যারা ভূমিহীন হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা জমি দিয়ে কৃষি চাষ করবে আধুনিক চাষার মাধ্যমে। ২ দিকে গাইড বাঁধ দিয়ে দিবে ১৩০ কিলোমিটার। এই বর্ষাকালে যাতে মানুষের ঘর বাড়ি ডুবে না যায় এবং মানুষের আর ভাঙনের শিকার না হয়, নদীকে খনন করা হবে, শুকনা মৌসুমে পানি ধরে রাখা হবে, যাতে করে শুকনা মৌসুমে চৈত্র বৈশাখ মাসেও তিস্তা নদীর পানি দিয়ে আমরা যেন চাষবাস করতে পারি। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থায় বলা আছে এখানে স্যাটেলাইট শহর হবে, ইকোনমিক্যাল জোন হবে, শিল্প কারখানা হবে, পর্যটন নগরী হবে। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে রংপুরবাসীকে ডাক দিয়েছি, জাগো বাহে, ঘরে থাকার সময় নাই। রংপুরের আদায় করা না হোক পর্যন্ত আমি রাজপথ থেকে সরে যাব না। আমরা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তার ১১টি পয়েন্টে জমায়েত হয়েছিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে
এই সরকার কাজ না করলেও আমরা ক্ষমতা আসলে ইনশাল্লাহ প্রথমে তিস্তার কাজ করব। আগামী 16 তারিখ সবাই মনে রাখবেন, তিস্তা পরে 130 কিলোমিটার মাগরিবের নামাজের পরপর মশাল প্রজ্বলিত করব, আমরা মশাল জ্বালিয়ে রাখবো। সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই রংপুরের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। তারপর যদি দাবি আদায় না হয়, গোটা রংপুরকে আমি অচল করে দিতে বাধ্য হব। কারণ এটা আমাদের জীবনের সংগ্রাম, এটা আমাদের বেঁচে থাকার সংগ্রাম, এটা আমাদের উন্নয়নের সংগ্রাম, এটা আমাদের কর্মসংস্থানের সংগ্রাম। সুতরাং রংপুর এখন এক হয়েছে। রংপুরের ডাকে এই নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত সমস্ত লোক জেগে উঠেছে জাগো বাহে স্লোগানের মাধ্যমে। আবারও আমার সঙ্গে স্লোগান দেন, জাগো বাহে, জাগো বাহে। গণসমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতারা, তিস্তাপাড়ের কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।